Welcome everybody to today's class, and now the topic is uh, maternal health problem and MCS service in Bangladesh. At the end of the class, the students will be able to state the MCS problems in Bangladesh, state the MCS service in Bangladesh, describe MCS based family planning, mention the MCS indicators, state the MCS problems in developed countries, and all about maternal mortalities. MCS problems in Bangladesh. In broad heading, there are three MCS problems in Bangladesh. One is malnutrition, one is infection, and another one is unregulated fertility. মা এবং শিশু উভয়েরই বিভিন্ন রকম ম্যালনিউট্রিশন থাকে এবং এই ম্যালনিউট্রিশনের কারণেই ইনফেকশন হয় বা অন্যান্য ডিজিজ হয়, লো বার্থ ওয়েট বেবি হয়। তো ম্যালনিউট্রিশন একটা প্রবলেম। আর বিভিন্ন ইনফেকশাস ডিজিজ, বিশেষ করে মায়েদের জন্য টর্স ইনফেকশন, টক্সোপ্লাজমোসিস, তারপরে রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, হার্পিস ভাইরাস, মায়েদের জন্য টর্স ইনফেকশন বা অন্যান্য যে ইনফেকশন, এবং বাচ্চাদের জন্য অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ডায়রিয়াল ডিজিজেস, এগুলো কমন প্রবলেম বাংলাদেশে। আর আনরেগুলেটেড ফার্টিলিটি মানে অনেক বেশি বাচ্চা থাকে অথবা দুই বাচ্চার মধ্যবর্তী গ্যাপ কম থাকে, এরকম ফার্টিলিটির উপরে আমাদের দেশের মহিলাদের সাধারণত অনেকেরই কন্ট্রোল কম থাকে। তাহলে এই তিনটা হচ্ছে ব্রড হেডিং এ MCS প্রবলেমস ইন বাংলাদেশ: ম্যালনিউট্রিশন, ইনফেকশন এন্ড আনরেগুলেটেড ফার্টিলিটি। আপনাদের যে কুইজ পরীক্ষা হবে তার জন্য এই প্রশ্ন মনে রাখবেন যে হোয়াট আর দ্য কমন MCS প্রবলেমস ইন বাংলাদেশ? অ্যান্সার ইজ ম্যালনিউট্রিশন, ইনফেকশন এন্ড আনরেগুলেটেড ফার্টিলিটি। প্রথমে ম্যালনিউট্রিশন। ম্যালনিউট্রিশনের অ্যাডভার্স ইফেক্ট, অর্থাৎ ম্যালনিউট্রিশন লিডস টু অ্যানিমিয়া। যাদের খাবারে আয়রন কম থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। ম্যালনিউট্রিশনের কারণে টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি বেশি দেখা দেয়। টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি মানে হচ্ছে প্রিএক্লাম্পসিয়া এবং এক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়া হচ্ছে কোনো গর্ভবতী মহিলার যদি প্রোটিন ইউরিয়া থাকে, অর্থাৎ তার ইউরিনে যদি প্রোটিন পাস হয়, অ্যালবুমিন পাস হয়, এবং তার যদি অ্যাঙ্কেল ইডিমা থাকে, পায়ের গোড়ালি ফুলে যায়, এবং হাইপারটেনশন থাকে, এই তিনটা কন্ডিশনের সমষ্টিকে বলা হয় প্রিএক্লাম্পসিয়া। আর এর সঙ্গে যদি কনভালশন থাকে তাহলে তাকে বলা হয় এক্লাম্পসিয়া। তাহলে ম্যালনিউট্রিশনের একটা অ্যাডভার্স ইফেক্ট অ্যানিমিয়া, আর একটা হচ্ছে টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি, মানে প্রিএক্লাম্পসিয়া এন্ড এক্লাম্পসিয়া। প্রিএক্লাম্পসিয়ার ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া। আর এক্লাম্পসিয়ার ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাঙ্কেল ইডিমা, হাইপারটেনশন, প্রোটিনিউরিয়া প্লাস কনভালশন। এরপরে পোস্টপার্টাম হিমোরেজ, ডেলিভারি হওয়ার পরে অনেক সময় মায়েদের অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এটাকে বলা হয় পোস্টপার্টাম হিমোরেজ। এটাও ম্যালনারিশড উইমেনদের বেশি হয়। লো বার্থ ওয়েট বেবি, জন্মের সময় আইডিয়ালি বাচ্চার ওজন 2.5 কেজি বা তার বেশি হবে। এর থেকে যদি কম হয় সেটাকে বলা হয় লো বার্থ ওয়েট বেবি। এই লো বার্থ ওয়েট বেবিও ম্যালনারিশড মাদারদের বেশি হয়। বিশেষ করে এন্টিনেটাল পিরিয়ডে যাদের নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক থাকে না, তাদের লো বার্থ ওয়েট বেবি হয়।
All these are the cause of high mortality and morbidity. ডক্টর নাফিস কি জয়েন করতে পেরেছেন? ডক্টর নাফিস ইসলাম। জি স্যার। আপনি, জি আমি স্যার। খেয়াল করে দেখলাম আপনি প্রত্যেকটা ক্লাসেই বেশ পরে যোগ দিচ্ছেন, মানে একদম শুরু থেকে কেন না, জি স্যার। শুরুতে যোগ দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। Measures to improve the nutritional status of mother and children. এটা দুই ভাবে করা যায় মাদার এবং চিলড্রেনদের নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করার ক্ষেত্রে। একটা হচ্ছে ডাইরেক্ট নিউট্রিশন ইন্টারভেনশনস, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট নিউট্রিশন ইন্টারভেনশনস। ডাইরেক্টের মধ্যে সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম, আয়রন, ফলিক অ্যাসিড, fortification and enrichment of foods, and nutrition education. Indirect nutrition intervention এর মধ্যে control of communicable diseases through immunization, improvement of environmental sanitation, safe drinking water, food hygiene, family planning education, and primary health care. যদি কোনো উইমেনকে এডুকেশন দেয়া হয়, হেলথ এডুকেশন হোক বা ফর্মাল এডুকেশন দেয়া হয়, এডুকেশন দিলে তার নিউট্রিশনাল নলেজ থাকবে, কখন কি খেতে হবে, কি স্বাস্থ্য মেনটেন করতে হবে, ইনফেকশন প্রিভেনশনের জন্য কি করতে হবে, কিভাবে সেফ ওয়াটার, ফুড হাইজিন মেনটেন করতে হবে, এগুলো তার জানা থাকবে। তাহলে একমাত্র ফিমেল এডুকেশন এটাই এই নিউট্রিশনাল স্ট্যাটাসকেও ইমপ্রুভ করতে পারে। ইনফেকশন, mothers are at high risk of acquiring infection, বিশেষ করে সাইটোমেগালো ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, টক্সোপ্লাজমা, urinary tract infection during pregnancy and childbirth. প্রেগন্যান্সিতে ইউটিআইও কমন। এই ইনফেকশন হলে কি হয়? ইনফেকশন মে রেজাল্টস ইন ফিটাল গ্রোথ রিটার্ডেশন, লো বার্থ ওয়েট, এমব্রায়োপ্যাথি, অ্যাবর্শন এন্ড পিউরপেরাল সেপসিস। ইনফেকশনের কারণে চিলড্রেন মে সাফার ফ্রম ডায়রিয়াল ডিজিজ, আমাদের দেশে কমন, বা অ্যাকিউট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বিভিন্ন অর্গানিজম দিয়ে। আর এটা হচ্ছে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। এই ম্যালনিউট্রিশন এবং ইনফেকশন একটা ভিশাস সাইকেলের মতো। ইনফেকশন লিডস টু ম্যালনিউট্রিশন, আবার ম্যালনিউট্রিশন লিডস টু ইনফেকশন। থার্ড প্রবলেম যেটা ছিল আনরেগুলেটেড ফার্টিলিটি। আনরেগুলেটেড ফার্টিলিটি রেজাল্টস ইন ইনক্রিজ প্রিভ্যালেন্স অফ সিভিয়ার এনিমিয়া। যদি দুই বাচ্চার মধ্যবর্তী সময়ে গ্যাপ না থাকে, অথবা একই মহিলার অনেকগুলো বাচ্চা থাকে, তাহলে তাদের সিভিয়ার এনিমিয়া বেশি হয়, অ্যাবর্শন বেশি হয়, এন্টিপার্টাম হিমোরেজ বেশি হওয়ার ঝুঁকি থাকে, লো বার্থ ওয়েট বেবি হয়, এবং আলটিমেটলি ম্যাটারনাল মর্টালিটির একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে আনরেগুলেটেড ফার্টিলিটি। ডক্টর জেনি, আপনি জয়েন করতে পেরেছেন? ডক্টর জেনি, MC situation in Bangladesh. The problems affecting the health of the mother and child are multifactorial. Despite current efforts, health of the mother and child still constitutes one of the most serious health problems affecting community in Bangladesh. Prevailing MCS care service in Bangladesh. ডক্টর জেনি যোগ দিতে পেরেছেন? বাংলাদেশে কি কি এমসিএস সার্ভিস আছে? এন্টিনেটাল কেয়ার, ইন্ট্রানেটাল কেয়ার, সেফ এন্ড অ্যাসেপ্টিক ডেলিভারি, পোস্টনেটাল কেয়ার, ইমিউনাইজেশন, বিশেষ করে টিটেনাস ভ্যাকসিনেশন, স্ক্রিনিং অফ দ্য হাই রিস্ক মাদার্স, health education, breastfeeding, nutrition of the newborn and pregnant women, family planning service, এবং emergency obstetric care. Vitamin A and iron supplementation to under 5 and postnatal women,
oral dehydration salt distribution, medical treatment of under 5 children and pregnant women, যেটা IMCI বা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস হিসেবে চালু আছে, menstrual regulation বা MR and post abortion care, respiratory tract infection, reproductive tract infection and sexually transmitted infection service. একটা টার্ম আছে MCH based family planning. MCH based family planning means family planning service delivered to the consumers through maternal and child health care unit. Actually, it is the integration of maternal and child health care and family planning service. It is observed that family planning service is highly effective when it is based at MCH center. যে সেন্টারে মা তার নিজের এবং শিশুর স্বাস্থ্য সেবার জন্য আসবে, বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় যখন কোনো মা সেবা নিতে আসে, তখন তাকে যে উপদেশগুলো দেওয়া হয় সেগুলো ইফেক্টিভ হয়। প্রেগনেন্ট অবস্থায় মহিলারা রিসিপটিভ থাকে টু এনি অ্যাডভাইস। তো ওই সময়ে যদি তাদের মাথায় ফ্যামিলি প্ল্যানিং এর বিষয়টা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে তারা এটা সহজে গ্রহণ করবে। এই জন্য MCH সেন্টার থেকেই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেওয়া, এটাই হচ্ছে MCH বেসড ফ্যামিলি প্ল্যানিং। এর অ্যাডভান্টেজ হচ্ছে প্রেগনেন্ট অবস্থায় মহিলারা রিসিপটিভ থাকে বেশি, এবং ওই সময়ে যদি তাদেরকে ফ্যামিলি প্ল্যানিং এর সার্ভিসটার কথা মনে করিয়ে দেওয়া হয়, তাহলে তারা বেশি রিসিভ করবে বা অ্যাকসেপ্ট করবে। ম্যাটারনাল চাইল্ড হেলথ ইন্ডিকেটরস, কতগুলো প্যারামিটার আছে যেটা দিয়ে একটা দেশের বা একটা কমিউনিটির ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ এর কন্ডিশন কেমন সেটা বোঝা যায়। প্রিন্সিপাল ইন্ডিকেটর হচ্ছে দুইটা, ম্যাটারনাল মর্টালিটি রেশিও আর একটা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। আর এছাড়াও কিছু ইন্ডিকেটর আছে, পেরিনেটাল মর্টালিটি রেট, তারপরে নিউনেটাল মর্টালিটি রেট, পোস্ট নিউনেটাল মর্টালিটি রেট, আন্ডার 5 মর্টালিটি রেট, চাইল্ড সার্ভাইভাল রেট। MCH প্রবলেম ইন ডেভেলপড কান্ট্রি, এতক্ষণ আমরা যে প্রবলেম গুলো পড়লাম এগুলো ডেভেলপিং কান্ট্রি বা বাংলাদেশের মতো দেশের সমস্যা, কিন্তু ডেভেলপড কান্ট্রিতে প্রবলেমের ধরন একটু ভিন্ন। সেখানে এনিমিয়া নাই, ইনফেকশন অতটা নাই, কিন্তু সেখানে প্রবলেম গুলো হচ্ছে পেরিনেটাল প্রবলেম, কনজেনিটাল প্রবলেম, জেনেটিক প্রবলেম, বিহেভিয়ার এন্ড লাইফস্টাইল প্রবলেম। ডেভেলপ কান্ট্রিতে যেহেতু ম্যালনিউট্রিশন, ইনফেকশন, আনরেগুলেটেড ফার্টিলিটি এগুলো নাই, তাদের কাছে এই প্রবলেম গুলো হাইলাইটেড, কনজেনিটাল প্রবলেম, জেনেটিক প্রবলেম, বিহেভিয়ারাল এন্ড লাইফস্টাইল প্রবলেম। তো কুইজের জন্য এটা মনে রাখবেন যে ডেভেলপ কান্ট্রি MCH প্রবলেম কি কি। এখন আমরা ম্যাটারনাল মর্টালিটি সংক্রান্ত বিস্তারিত পড়ব। প্রথমেই ম্যাটারনাল ডেথ বা ম্যাটারনাল মর্টালিটি কাকে বলে। এটা কিন্তু ম্যাটারনাল মর্টালিটি রেট না বা ম্যাটারনাল মর্টালিটি রেশিও না, এটা হচ্ছে ম্যাটারনাল ডেথ বা ম্যাটারনাল মর্টালিটি বলতে আমরা কি বুঝি। তো এই ডেফিনেশনটা দিয়েছে WHO। ম্যাটারনাল ডেথ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডেথ অফ উইমেন while pregnant or within 42 days of termination of pregnancy, irrespective of the duration and site of pregnancy, from any cause related to or aggravated by pregnancy or its management, but not from accidental or incidental causes. সোজা কথায় যদি বলি যে কোনো মহিলা গর্ভবতী থাকা অবস্থায় গর্ভ সংক্রান্ত কোনো কারণে বা গর্ভ চিকিৎসা সংক্রান্ত কোনো জটিলতায় যদি মারা যায়, সেটা হচ্ছে ম্যাটারনাল ডেথ। কোনো গর্ভবতী মা যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা ম্যাটারনাল ডেথ হিসেবে গণ্য হবে না। কোনো গর্ভবতী মহিলা যদি সাপের কামড়ে মারা যায়, এটা ম্যাটারনাল ডেথ হিসেবে গণ্য হবে না। তাহলে ডেফিনেশনটা আবারও খেয়াল করেন, the death of women while pregnant or within 42 days of termination of pregnancy, irrespective of the duration and site of pregnancy, from any cause related to or aggravated by the pregnancy or its management, but not from accidental or incidental causes. তাহলে যদি কোনো অঙ্ক আপনাদের থাকে যেটাতে ম্যাটারনাল মর্টালিটি ক্যালকুলেট করতে হবে, তখন ডেথ হিসাব করার ক্ষেত্রে
কেয়ারফুলি যেটা যেটা ম্যাটারনাল ডেথ সেটা ইনক্লুড করতে হবে, যে মৃত্যুগুলো ম্যাটারনাল ডেথ না সেগুলো এক্সক্লুড করতে হবে। কজেস অফ ম্যাটারনাল মর্টালিটি, কিছু অবস্টেট্রিক কজ আছে, যেমন টক্সিমিয়া অফ প্রেগন্যান্সি, দ্যাট ইজ এক্লাম্পসিয়া এন্ড প্রি এক্লাম্পসিয়া, হিমোরেজ, দ্যাট ইজ অ্যান্টিপার্টাম এন্ড পোস্টপার্টাম হিমোরেজ, ইন্ট্রাপার্টাম হিমোরেজ, ইনফেকশন, তারপরে অবস্ট্রাক্টেড লেবার, সেপটিক অ্যাবর্শন। কিছু নন অবস্ট্রেটিক কজ আছে, যেমন সিভিয়ার এনিমিয়া, প্রেগন্যান্সি উইথ অ্যাসোসিয়েটেড ডিজিজ লাইক কার্ডিয়াক, রেনাল, হেপাটিক, metabolic and infections, pregnancy with malignancy and different accidents। এখানে accidents মানে হচ্ছে প্রেগন্যান্সি রিলেটেড, মানে কি বলে প্রেগন্যান্সির অবস্থায় কিন্তু নন অবস্টেটিক কারণ, যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এখানে খেয়াল রাখতে হবে, এখানে বলা হয়েছে প্রেগনেন্ট মা কি কি কারণে মারা যায়, সেই অর্থে অ্যাক্সিডেন্টটা ইনক্লুড করা হয়েছে, কিন্তু কোনো মহিলা অ্যাক্সিডেন্টে মারা গেলে কিন্তু সেটা ম্যাটারনাল ডেথ হিসেবে গণ্য হবে না। কিছু সোশ্যাল ফ্যাক্টরস আছে যেগুলো ম্যাটারনাল ডেথের সঙ্গে রিলেটেড, যেমন এজ অ্যাট চাইল্ড বার্থ, কত বয়সে সে বাচ্চার জন্ম দিচ্ছে, প্যারিটি, মোট কয়টা বাচ্চার জন্ম দিয়েছে, ক্লোজ প্রেগন্যান্সিস, একটা প্রেগন্যান্সির পরে সময় না দিয়েই যদি আরেকটা প্রেগন্যান্সি হয় তাহলে ডেথ রেট বেশি, ফ্যামিলি সাইজ, তারপরে ম্যালনিউট্রিশন, পোভার্টি, লিটারেসি, এগুলো ম্যাটারনাল মর্টালিটির সঙ্গে রিলেটেড। ইগনোরেন্স এন্ড প্রেজুডিসেস, ল্যাক অফ ম্যাটারনিটি সার্ভিস, শর্টেজ অফ হেলথ ম্যানপাওয়ার, ডেলিভারি বাই আনট্রেইনড উইমেন, পুয়ার এনভায়রনমেন্টাল স্যানিটেশন, পুয়ার কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস, কাস্টমস এটসেট্রা। তাহলে এগুলো সবই ম্যাটারনাল ডেথের সঙ্গে রিলেটেড। মেজার্স টু রিডিউস ম্যাটারনাল মর্টালিটি, ম্যাটারনাল মর্টালিটি বা ম্যাটারনাল মর্টালিটি রেট কমানোর জন্য কি কি করতে হবে? আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগন্যান্সি, অ্যান্টিনেটাল চেকআপ, ডায়েটারি সাপ্লিমেন্টেশন ইনক্লুডিং কারেকশন অফ এনিমিয়া, প্রিভেনশন অফ ইনফেকশন অ্যান্ড হিমোরেজ ডিউরিং পিউরপেরিয়াম, প্রিভেনশন অফ কমপ্লিকেশনস অ্যান্ড ট্রিটমেন্ট অফ মেডিকেল কন্ডিশনস, anti-malaria and anti-tetanus prophylaxis where applicable, clean delivery practice, provision of TTBA and female health worker, TTBA মানে trained traditional birth attendant, এখন এই ট্রেন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট আর নাই, এখন বলা হয় CSBA, কমিউনিটি স্কিলড বার্থ অ্যাটেন্ডেন্ট, যাদেরকে 6 মাস ট্রেনিং দেওয়া হয় ডেলিভারির উপরে সিভিল সার্জন অফিসে, তারা হচ্ছে CSBA, কমিউনিটি স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট, আর আগে ছিল ট্রেইন ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ডেন্ট। তারপরে ইনস্টিটিউশনাল ডেলিভারি অফ হাই রিস্ক মাদার্স, প্রমোশন অফ ফ্যামিলি প্ল্যানিং, আইডেন্টিফাইং কজ অফ এভরি ম্যাটারনাল ডেথ। এখন আমরা আসলাম ম্যাটারনাল মর্টালিটি রেট, এটা মিসনোমাস, এটা যদিও ম্যাটারনাল মর্টালিটি রেট আমরা বলি, অ্যাকচুয়ালি এটা হচ্ছে রেশিও। ফার্স্ট সেমিস্টারে বুঝিয়ে দিয়েছিলাম কেন রেশিও, কারণ এখানে দুইটা ভিন্ন জিনিসের অনুপাত, আমরা যখন হিসাব দেখাবো তখন দেখতে পারবেন। তো প্রথমে দেখি ম্যাটারনাল মর্টালিটি রেশিও ডেফিনিশন কি। ম্যাটারনাল মর্টালিটি রেশিও মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ ম্যাটারনাল ডেথ পার 1000 লাইভ বার্থ পার ইয়ার ইন এ ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়া। কোন একটা জায়গায় প্রতি হাজার জীবিত শিশু জন্মের প্রেক্ষাপটে কতজন মা মারা যায়, সেটাই হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট। এটার সূত্রটা হচ্ছে উপরে বা নিউমারেটর হচ্ছে নাম্বার অফ ম্যাটারনাল ডেথ ইন এ জিওগ্রাফিক্যাল এরিয়া ইন এ ডিফাইন্ড ইয়ার, ডিনোমিনেটর হচ্ছে নাম্বার অফ লাইভ বার্থ ইন দ্য সেম এরিয়া ইন দ্য সেম ইয়ার ইনটু 1000। যখন আমরা অ্যান্সার লিখবো তখন পার 1000 লাইভ বার্থ পার ইয়ার এইভাবে লিখতে হয়। যদি ম্যাটারনাল মর্টালিটি রেট 3 হয় তাহলে লিখতে হবে যে ক্যালকুলেটেড ম্যাটারনাল মর্টালিটি রেট ইজ 3 পার 1000 লাইভ বার্থ পার ইয়ার। আপনাদের কাছে কাগজ কলম আছে?
কাগজ কলম নিতে পারেন। জি এখানে স্যার। একটা অঙ্কের দাগ দেওয়া আছে, এটা সবাই করেন। এখানে বলা আছে ইন সিলেট সিটি there were 9,000 live births in the year 2012. In the same year, there were 24 deaths of women due to postpartum hemorrhage, 10 deaths due to puerperal sepsis, 2 deaths of pregnant women due to snake bite, and 4 due to road traffic accident. In addition to those, 5 women died due to septic abortion and 1 due to ruptured ectopic pregnancy. Calculate maternal mortality ratio of Sylhet city in the year 2012. সবাই সংক্ষেপে এটা হিসাব করে ফেলেন যে এই 2012 সনে সিলেট শহরের ম্যাটারনাল মর্টালিটি রেশিও কত। এবং কারো হয়ে গিয়ে থাকলে আমাকে জানাবেন। 4.44 হ্যাঁ, 4.44 এটা কি হবে? ওই যে বললাম একটু আগে যে বলে দিলাম 5,000 live birth per thousand live birth per year. but That is year 1,000 live birth in in the year in 2012. এই 2012. ক্ষেত্রে উত্তর হবে এত per thousand live birth in the year 2012 in সিলেট সিটি। জায়গার নামও Yes. বলতে হয়, সনও বলতে হয়, আর কত আসলো সেটা বলতে হয়। আচ্ছা, যারা করেন নাই তারা দেখেন যে এখানে ওই যে স্নেক বাইট এবং আরটি এর যে ডেথ এটা কিন্তু বাদ গিয়েছে এখানে হিসাবে। ওই যে 24টা 10টা 5টা 1টা অর্থাৎ 40টা ডেথকে ম্যাটারনাল ডেথ হিসেবে কনসিডার করা হয়েছে। আর লাইভ বার্থ তো দেওয়াই ছিল 9,000, তাহলে হিসাব করলে আসতেছে 4.4 পার থাউজেন্ড লাইভ বার্থ পার ইয়ার। অ্যাকচুয়ালি আরো স্পেসিফিক্যালি বললে 4.4 পার থাউজেন্ড লাইভ বার্থ ইন সিলেক্ট ইন দ্য ইয়ার 2012 এভাবে লিখতে হয়। তো সবাই বুঝতে পেরেছেন তো হিসাবটা? পরীক্ষায় অঙ্ক থাকলে যাতে দিতে পারেন, এরকম টাইপের অঙ্ক যদি থাকে ক্যালকুলেশন অফ ম্যাটারনাল মর্টালিটি রেশিও সবাই যেন কারেক্টলি করতে পারেন। লাস্ট অংশ আজকের ক্লাসের ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, ইওসি। EOC means life-saving interventions in obstetric complications. It is an UNICEF-supported project implementing in Bangladesh by Obstetrical and Gynecological Society of Bangladesh in collaboration with Director General of Health Services since July 1994. Elements of emergency obstetric care. There are 3 elements. Number 1, functions used to define first aid, that is parenteral oxytocin, parenteral antibiotic, parenteral sedative দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। Functions used to define basic UC, এই উপরের তিনটা প্লাস ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা এন্ড অ্যাসিস্টেড ভ্যাজাইনাল ডেলিভারির ব্যবস্থা থাকবে। And number 3, functions used to define comprehensive UC, আগের দুইটায় যে যে সার্ভিস আছে সেই সার্ভিস প্লাস সার্জারি এবং ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা থাকতে হবে। সার্জারি মানে সিজারিয়ান সেকশন এন্ড DENC, ডাইলেটেশন ইভাকুয়েশন এন্ড কিউরেটেস। DENC মানে ডাইলেটেশন ইভাকুয়েশন এন্ড কিউরেটেস। তাহলে এই ইওসি তিনটা ধাপ দেখেন, একদম ফার্স্ট এইড পর্যায়ে তিনটা সার্ভিস, ফার্স্ট এইড পর্যায়ে তিনটা সার্ভিস, বেসিক সার্ভিসে এর সঙ্গে আরো দুইটা যোগ হয়েছে, আর কম্প্রিহেন্সিভ সার্ভিসে আগের 5টা প্লাস আরো দুইটা যোগ হয়েছে, সিজারিয়ান সেকশন এন্ড ডিএনসি আর হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। জিল্লুর রহমান কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, তো থ্যাংক ইউ। আজকের ক্লাস এ পর্যন্তই। আজ এই ক্লাসের টপিক আমরা যারা ডাক্তার তারা আগেই পড়ে এসেছি বিভিন্ন সময়ে।
গাইনি এন্ড অবস্টে বা কমিউনিটি মেডিসিন আগেই পড়েছেন, তাদের জন্য সহজ হবে। আর যারা নন ডক্টর আছেন তাদের একটু ডিপলি এটা পড়তে হবে। কিছু টার্ম আছে যেগুলো অর্থ গুগল থেকে বা ডিকশনারি থেকে দেখে নেবেন এবং এভাবে পড়ার চেষ্টা করবেন। আহ, তো কোনো প্রশ্ন স্যার বা কোনো সমস্যার কথা বলবেন আপনারা? স্যার অ্যাসাইনমেন্টের এদিকে একটু পিছানো যায় কিনা? জি, অ্যাসাইনমেন্ট যেটা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ। ওটা ওটা ঈদের পরে নেওয়া যায় কিনা? না, ঈদের আগেই দিয়ে দেন। এখন টাইম আছে তো, 10 দিন টাইম দিয়েছি, অনেক সময়। করে ফেললে দেখবেন করা শেষ। স্যার আর ঝুলায় রাখলে ঈদের ছুটিতে অনেক সময় চলে যাবে, পরে আর করা হবে না। স্যার জি, স্যার অ্যাসাইনমেন্ট টাইপ করে দেওয়া যাবে স্যার? না, অ্যাসাইনমেন্ট হাতে লিখে দিবেন। টাইপ করে দিলে যেটা প্রবলেম হয়, কাটিং পেস্টিং করে রিডিং না পড়েই দিয়ে দেয়। হাতে লিখলে অন্তত একবার তার পড়তে হয়, এইটুকু চর্চা হয় আর কি। থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার 2408 যে কোর্স কোডটার, এটা স্যার 2 নাম্বার যে থিমটা ছিল আমাদের, যে ডেলিভারিং দ্য এমসিএস সার্ভিস, এই টপিকটা কি? ওইটা দেখবেন যে প্রথম যে ক্লাসটা, ওখানেই 2টা টপিকই কভার হয়েছে। আচ্ছা স্যার, ইন্ট্রোডাকশনের সাথে চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, ডক্টর জেনির উদ্দেশ্যে বলতে চাইছিলাম, আপনি তো কথা বললেন না। ডক্টর জেনি প্রত্যেকটা ক্লাসে অনেক পরে যোগ দিয়েছেন। এরকম করলে তো ক্লাস ক্যাচ করতে পারবেন না, তো শুরু থেকেই যোগ দিবেন। স্যার আর ডক্টর ডক্টর সাইফুল ইসলাম, আপনি তো আমাদের হসপিটালের এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কিন্তু হসপিটাল ম্যানেজমেন্টের যে ক্লাসগুলো ছিল ম্যাক্সিমামই বোধহয় আপনি মিস করেছেন। তো এগুলো যারা ক্লাস করেছে তাদের থেকে নিয়ে নিন, বা ওটা আপনার এমনি প্রফেশনালিও কাজে লাগতো, এই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, ওটা মিস হচ্ছে, আমি দেখে নিবো ওটা। আচ্ছা। ওটা দেখে নিবো। আর ডক্টর স্যার হাসমত আলী, আসসালামু আলাইকুম। ডক্টর হাসমত আলী কি আছেন? জি স্যার। হ্যাঁ, হাসমত আলী, আপনি দেখবেন যে এই যে এখন ক্লাসে 14 জন কানেক্টেড আছেন, বাকি যারা তারা কেন ক্লাস করে না, আপনি আপনার যে মেসেঞ্জার গ্রুপ, ওইখানে আহ, একটা প্রশ্ন ছুড়ে দিতে পারেন যে 14 জনের বাইরে কেন তারা ক্লাস করছে না, কার কি প্রবলেম। ঠিক আছে, আচ্ছা স্যার। তাহলে আমরা বুঝতে পারবো যে আচ্ছা তারা স্যার, জি কেন স্যার। ক্লাস করছে না। ওটা সকালে 9টার জায়গায় ক্লাসটা 10টা থেকে শুরু হলে ভালো হয়, কারণ রোজা রমজানের দিন ফজর নামাজ পড়ে ঘুমালে বিশেষ করে ফ্রাইডেতে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। আবার ছোট আচ্ছা বাচ্চা টাচ্চা আচ্ছা আছে, 10টা থেকে না যায়। আচ্ছা, ঠিক আছে, এরপর থেকে তাহলে মানে 9টায় না, অ্যাটলিস্ট 9:30 বা 10টা থেকে চেষ্টা করবো। জি জি। আ- আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার তাহলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ডক্টর জেনি, আপনি বলেন। স্যার আমার ওই যে এই মাসের 9 তারিখে সিএস হয়েছে, তো ছোট বেবি নিয়ে স্যার, এর জন্য আমার একটু লেট হয়ে গেছে। সরি স্যার। না, আপনি তো যোগ দেনই। আপনি যে যোগটা 10 মিনিট পরে ক্লাসে দিচ্ছেন, সেটা 10 মিনিট আগে দিবেন। এটা ইচ্ছা করলেই পারবেন। হ্যাঁ, বেবি নিয়ে আমার ক্লাসের লেট হয়ে যাচ্ছে। মাঝখানে যোগ দিলে যেটা হয়, ক্লাস কিন্তু আলটিমেটলি বোঝা যায় না হয়তো বা। ঠিক আছে, জি স্যার, জি স্যার। স্যার ইনশাআল্লাহ এরপর থেকে টাইমলি যোগ দিব স্যার। স্যার আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার। অ্যাটেন্ডেন্স না দিতে পারলে এখন দেন, এই যে লিংক দেওয়া আছে, লিংক থ্যাংক দেওয়া ইউ আছে, স্যার। থ্যাংক ইউ এখন দিয়ে ফেলেন, 1 মিনিটের মধ্যে দিয়ে ফেলেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আর কাকে কি বলবো, আমাদের মেডিসিন বিশেষজ্ঞরা সবাই আছে, ডক্টর রায়হান আছে, শিমলা আফতাব আছে, হ্যাঁ, রাজীব সরকার রেগুলার থাকে, আব্দুল্লাহ ওয়াসি খান জনি থাকে সব সময়, বিদ্যুৎ কুমার স্যার দেব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমার হসপিটাল কি এখন বন্ধ না চালু আছে? স্যার চালু আছে স্যার। ওই অফিস টাইম আগের মতোই নাকি? জি জি স্যার, 9টার থেকে স্যার। রোগী কমে গেছে না এই লকডাউনে?
হ্যাঁ জি স্যার, জি স্যার। রমজানের কারণে পেশেন্ট কিছুটা কম আছে, লকডাউনের কারণে কম স্যার। জি স্যার। ডক্টর সায়েম, কি অবস্থা, ভালো আছো তুমি? সায়েম মনোয়ার। জি, ডক্টর সায়েম কি নাই নাকি? কানেক্টে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম।